যে দেশে মা বোনের ইজ্জতকে নষ্ট করা হচ্ছে, বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, মাল লুণ্ঠন করা হচ্ছে, মুসলিমদের ইজ্জত নষ্ট করা হচ্ছে, সেই দেশে ইংরেজদের সুখে থাকতে দেওয়া যাবে না, তাদেরকে তাড়াতে হবে। আহলে হাদিস উলামায়ে কেরাম যুদ্ধ করেছেন, আর তোমরা মাজারে বসে বসে মানুষের তোমরা পকেট সাফ করেছো, মানুষের তোমরা টাকা লুণ্ঠন করেছো, তোমরা হলো ধর্ম ব্যবসায়ী। আহলে হাদিস উলামায়ে কেরাম মুজাহিদ, বীর মুজাহিদ, সিপাহ সালার, তারা এই দেশকে মুক্ত করেছে। রাহুল বলে কিউট বয়, ও সব সময় আমাকে গালি দেয়, তাই না? আমি বলছি আপনারা একটু দোয়া করেন, আল্লাহ তাকে হেদায়েত দান করেন। মুবাহালা হবে মাঠের মধ্যে, তুমি তোমার বিরুদ্ধে বদদুয়া করবে, আমি আমার বিরুদ্ধে বদদুয়া করব। চলো মাঠে, তোমার সাথে আমার চুক্তি। তুমি বলবে আমি যদি ভণ্ড নবী হই তাহলে আমি বাথরুমের ড্রেনের মধ্যে পড়ে মারা যাব, আর আমি বদদুয়া করব আল্লাহ গোলাম আহমদ কাদিয়ানী যদি সত্য নবী হয় তাহলে আমি বাথরুমের ড্রেনে পড়িব। একে বলে কি? খোলা আসমানের নিচে এইভাবে পরস্পরের বিরুদ্ধে বদদুয়া করার নাম হলো কি? মুবাহালা। চলো মুবাহালা করে, হ্যাঁ করব। গোলাম আহমদ কাদিয়ানী মনে করেছে এতদিন যেভাবে জিতে গেছি এর সাথেও পারবো, কিন্তু হলো না। আল্লাহু আকবার। এই গোলাম আহমদের শয়তানটাকে আল্লাহ বাথরুমে ফেলে দিয়ে মারলেন। মানুষ তার উপরে গু গোবর নিক্ষেপ করে ঝাঁটা মেরে তাকে বিদায় দিয়েছে 1905 সালে, কেউ বলছেন 8 সালে হলো। কিন্তু আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ তিনি মারা গেছেন 1948 সালে। বলেন আলহামদুলিল্লাহ। আর এখন এইটাকে সাজাইছে, এটা সানাউল্লাহ ছিল না, এটা আতাউল্লাহ বুখারী ছিল। ওরে জ্ঞান পাপী, আপনারা বলেন কি ওরে বাটপার নাকি বলেন? বুঝেন নাকি? বুঝছেন কত বড় সিটার রে ভাই। এই আতাউল্লাহ বুখারীর জীবনী তুমি জানো? তোমার বড় শায়েখ ভাইরাস বক্তা বলেছে, তাই কানে ঢোকায় নিয়েছে তুমি। তুমি একটু ভাইরাস বক্তার কথা তদন্ত করো, তুমি বুঝা গেল তুমি ভাইরাস বক্তার মুরিদ, একটা মুরিদ না তো মারিদ। এটা ঠিক না, এটা ভুল হচ্ছে। সানাউল্লাহ অমৃতসরের নাম হলো ফাতেহে কাদিয়ান, শেরে পাঞ্জাব। আজকেও বলছি, সেই সময়ে যেমন সানাউল্লাহ অমৃতসরী, আজকেও তেমনি ডাক্তার জাকির নায়েক। উইলিয়াম ক্যাম্বেল 1991 সালে ভুল ধরলো, কোরআনে 30টা ভুল আছে। ও পাগড়িওয়ালা, তুমি মাজারে বসে বসে মুরিদদের নজর নিয়াজ খাও, উইলিয়াম ক্যাম্বেলের সামনে গিয়ে তুমি চ্যালেঞ্জটা গ্রহণ করলে না কেন? এখন পর্যন্ত কেউ গ্রহণ করেনি। কিন্তু ছোট্ট মাথাওয়ালা নাম ডাক্তার জাকির নায়েক উইলিয়াম ক্যাম্বেলকে ধরে নিয়ে এসে এমন ধাতানি দিলেন। ধাতানি বোঝেন? কোরআনে কোনো ভুল নাই, বরং তোমার বাইবেলে কতটা ভুল আছে, এক এক প্রিন্টে এক এক রকম। কিন্তু রাসূলের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআনের একটা শব্দ চেঞ্জ হয়নি, একটা বাক্য চেঞ্জ হয়নি, অক্ষর চেঞ্জ হয়নি, যেভাবে ছিল ওইভাবে আছে। প্রমাণ করে দিলেন। কই তোমার সাহস হয়নি কেন? ভণ্ড কোথাকার। আজকের কথাই প্রমাণ করছে। শ্রী শ্রী রবিশঙ্করকে লক্ষ জনতার সামনে ডেকে নিয়ে এসে ডাক্তার জাকির নায়েক প্রমাণ করে দিলেন ইসলামই শ্রেষ্ঠ, পৃথিবীর সমস্ত ধর্ম হল মানুষের বানানো। তুমি পারোনি কেন? তো চুট্টা বলবি, তুমি পারোনি কেন? তুমি আহলে হাদিসদের গালি দাও, তুমি আহলে হাদিসদেরকে কাফের বলো, তুমি আহলে হাদিসদের ইহুদির দালাল বলো। ইহুদির দালাল কারা? উইলিয়াম হান্টারের দি ইন্ডিয়ান মুসলমান বইটা পড়া শেষ পৃষ্ঠা পড়বা,
তুমি যদি শিক্ষিত হও, শয়তান যদি না হও, তাহলে পড়ো। আমি মনে করি পড়ে দেখবা, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে আহলুল হাদিস উলামায়ে কেরাম, আর মাজারপুরি কারামাতুল জৌনপুরি প্রথম ফতোয়া দেয় ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। ওটা নাকি দারুল ইসলাম। ব্রিটিশরা যখন ছিল, এই দেশটা কি দারুল ইসলাম ছিল? আহলে হাদিস উলামায়ে কেরাম ফতোয়া দিলেন। আল্লামা শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ শহীদ ফতোয়া দিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্যই আল্লাহ জিহাদকে ফরজ করেছে। এটা দারুল হার্ব, এটা দারুল ইসলাম নয়। যে দেশে মা বোনের ইজ্জতকে নষ্ট করা হচ্ছে, বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, মাল লুণ্ঠন করা হচ্ছে, মুসলিমদের ইজ্জত নষ্ট করা হচ্ছে, সেই দেশে ইংরেজদের সুখে থাকতে দেওয়া যাবে না, তাদেরকে তাড়াতে হবে। আহলে হাদিস উলামায়ে কেরাম যুদ্ধ করেছেন, আর তোমরা মাজারে বসে বসে মানুষের তোমরা পকেট সাফ করেছো, মানুষের তোমরা টাকা লুণ্ঠন করেছো। তোমরা হলো ধর্ম ব্যবসায়ী। আহলে হাদিস উলামায়ে কেরাম মুজাহিদ, বীর মুজাহিদ, সিপাহ সালার, তারা এই দেশকে মুক্ত করেছে। তোমার তো লজ্জা শরম নাই, তোমার কি বলবো? লজ্জা শরম থাকলে তো বলবা। আহলে হাদিসদেরকে ইহুদির দালাল ঘোষণা করবে, চিন্তা করেছেন? ঠিক আছে, তোমার সাথে চুক্তি, আমার সাথেও চুক্তি, তোমার সাথেও চুক্তি, আমার সাথেও চুক্তি, এটাই হবে। তবে আমি দোয়া করি আল্লাহ যেন এই সমস্ত বদবক্তকে হেদায়েত দান করেন। বলেন আমিন। আমি বলতে সমস্যা? আমার এক বন্ধু আছে না, কিউট বয় বলে, রাহুল বলে কিউট বয়। ও সব সময় আমাকে গালি দেয়, তাই না? আমি বলছি আপনারা একটু দোয়া করেন, আল্লাহ তাকে হেদায়েত দান করেন। মঞ্চে যারা আছে তারা একটাও আমিন বলেন না। আমি বললাম আমিন বলেন, আমাকে বলছে আপনি বলেন। একজন মাড়ি এঁটে বসে আছে, আমি বললেন যে গালি দেওয়া দেয় আহলে হাদিসদেরকে, আহলে হাদিস উলামায়ে কেরামকে, আমরাও কিন্তু বক্তব্য দিই, আমরাও বক্তব্য দিই, কিন্তু বড় বড় হানাফি বিদ্বানদেরকে আমরাও নাম বললে রহিমাহুল্লাহ বলি। কিন্তু এই কিউট বয় রেজাল্ট করে আবরাম, আমার বন্ধু, নাম দিয়েছে আমার বন্ধু, এই যে এত নোংরা ভাষায়, মনে হয় ইবলিসে এত সুন্দর গালি জানে, এত খারাপ ভাষায় কথা বলে। শেখ বিন বাজ সারা পৃথিবীর ইমাম, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, যতদিন বেঁচে ছিলেন পৃথিবীর সমস্ত আলেম যে মাযহাবের হোক না কেন তাকে সম্মান দিয়েছে, আর সে নোংরা ভাষায় কথা বলে। আলবানীকে গালি দেয়, ইবনে তাইমিয়াকে গালি দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অন্তত আল্লাহ যেন তার মুখটা ভালো করে দেয়। এটা আমিন বলেন। আমিন। যেটা আপনারা বলেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওকে হেদায়েত দান করে। আমিন। আমি হেদায়েতের দোয়া করি। বন্ধুরা আমার,